Hello everyone, welcome back to my YouTube channel Sucheta's Lifestyle. This is Sucheta from Kolkata. তো অনেক দিন পর আবারও একটা লং ব্লগ নিয়ে চলে এলাম। আসলে এখন আমার এক্সাম চলছে বলে কোনো লং ব্লগ করা হচ্ছে না। আজকের ব্লগটা খুব স্পেশাল বিকজ আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে। আর এইবারের বার্থডেটা অন্যরকমভাবে করেছি। তো কীভাবে করেছি সেটা সবটা দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। আর হ্যাঁ, আজকের ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর। তো চলো ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি চলে এসেছি এটিএমে। এখন আমি টাকাটা তুলে নিই। তো এটা হচ্ছে 7 সেপ্টেম্বর, মানে আমি আগের দিন থেকে ব্লগ করা শুরু করেছি। বেসিক্যালি আমি এক্সামের এক সপ্তাহ আগে থেকে আর ঘর থেকে বেরাই না, কিন্তু কালকে থেকে আমার এক্সাম শুরু হচ্ছে, কালকে 8 তারিখ। আজকে 7 তারিখে আমি বেরিয়েছি। মাকে অনেকটা ম্যানেজ করে বেরাতে হয়েছে, কারণ না হলে সারপ্রাইজটা তো আর বলে দেওয়া যায় না। আর আজকে না বেরোলে কোনো রকমই আমার গিফটটা কেনা হতো না। তো আমি, তিয়াশা আর ফাল্গুনি আমরা তিনজনে বেরিয়েছিলাম। তারপরে মায়ের জন্য একটা 2 পিস কিনেছি, মানে এখন যেগুলো খুব ট্রেন্ডে আছে, শর্ট কুর্তি টাইপের আর নিচে প্যান্ট থাকে। আমি সঠিক জানি না এগুলোকে কী বলে, বাট জিনিসটা খুব সুন্দর। আর আমার মা অনেক দিন ধরেই কিনবে করছিল, তো মার জন্য সেটাই নিলাম। এরপরে সারা বাদামতলা খুঁজে ভালো গোলাপ কোথাও পেলাম না। আসলে এখন তো সিজন না গোলাপের, সেই জন্য এখানে ভালো গোলাপ কোথাও পেলাম না, যার জন্য আমি তিয়াশাকে নিয়ে পলতায় গেছিলাম গোলাপ আনতে। আর গোলাপ আর চকলেটটা কিন্তু বাবা দেবেই, মানে কিছু দিক আর না দিক এই দুটো জিনিস বাবা দেবেই দেবে। তো বাবা তো কাজে চলে গেছিলো, সেই জন্য আমার ওপরেই সব দায়িত্বটা পড়েছে। আগে যখন ছোট ছিলাম তখন এগুলো আমার বাবা মার থেকেই আমার শেখা। মায়ের জন্মদিনে আমি আর বাবা মিলে গিয়ে সারপ্রাইজ গিফট কিনে আনতাম, বা বাবার জন্মদিনে আমি আর মা গিয়ে কিনে আনি। এগুলো প্রতি বছরই হয়, কিন্তু এই বছর বাবা কাজে চলে গেছে বলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। তো সেগুলোই আমাকে বলেছিল যে এটিএম থেকে তুই তুলে নিস। তারপরে পলতায় গিয়ে দেখলাম নেতাজি সংঘর মাঠে, মানে যেখানে বড় প্যান্ডেলটা হয়, সেখানে প্যান্ডেল অনেকটা হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে 4টে গোলাপ কিনেছিলাম। গোলাপগুলো যদিও একদম ছোট ছোট, বাট কী আর করা যাবে, এখন তো গোলাপ এরকমই। তারপরে গোলাপটা নিয়ে আমার কাছে আরও বেশ কিছু টাকা বেঁচেছিল, কিন্তু বাবা কল করে বলল যে ওগুলো দিয়ে তোরা খেয়ে নে। আর চকলেটটা বাবা আনবে বলেছিল, কিন্তু আমি ভাবলাম যে এখান থেকে কিছু টাকা দিয়ে আরেকটা জিনিস কেনা যায়। তো আমার মাথায় এলো যে তাহলে একটা কানের কিনে নিই মার এই কুর্তিটার সাথে ম্যাচিং করে। আর দেখো চারিদিকে কি সুন্দর লাইটিং লাগিয়েছে। এখন থেকেই একটা পুজো পুজো ভাব কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আমি আর কি করব, ক্লাস 11, এখন তো আমার সেমিস্টার, তাই পুজো পুজো ভাব লাগলেও কিছু করার নেই, এখন আমাকে পরীক্ষা দিতে হবে। আর সব হ্যালো করে দাও একটু। হাই, হ্যালো, সবাই আসছে আমার দোকানে। তারপর সমস্ত জিনিস কিনে নিয়ে বাড়িতে আমি যদি দরজা দিয়ে ঢুকি মা তো দেখে নেবে, তাই আমি তিয়াশার বাড়িতে লুকিয়ে রেখেছিলাম। আর তিয়াশাকে আমি বলেছিলাম যে আমি রাত্রিবেলা 12টার একটু আগে জানলাটা খুলবো, তুই জানলা দিয়ে আমাকে আমার মানে জিনিসগুলো দিয়ে দিস। এরপর বাড়িতে এসে দেখলাম আমার ছোট্ট গপু সোনা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। মানে এই গপুটা হচ্ছে আমার মায়ের পিসির, মানে হিসেব মতো গপু আমার মামা হয়, আমার মায়ের ভাই হয়। যাই হোক, তারপর তিয়াশার বাড়িতে লুকিয়ে রেখে আমি, মা, বাবা, ভাই সবাই একটু বেরিয়েছিলাম, জাস্ট একটু বাজারেই গিয়েছিলাম, আর কিছুই না। আর এদিকে দেখো আমার ভাই গপুকে দেখে খেয়ে নিতে যাচ্ছে। তারপরে মা গপুর জন্য চিপস আর চকলেট নিয়ে এলো, কিন্তু গপু ঘুমিয়ে পড়েছিল বলে বললাম যে তুমি ওর কাছে দিয়ে দাও, ও ঘুম থেকে উঠে খেয়ে নেবে। আর মাকে বললাম যে গপুকে যে চিপসটা দিয়েছো সেটা আমাকেও একটু এনে দাও, আমিও একটু খাই। আর সেদিন রাতে যেহেতু ছিল চন্দ্রগ্রহণ, তাই ছাদে গেছিলাম। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম চন্দ্রগ্রহণ দেখলাম, ভীষণ সুন্দর লাগছিল। তো জানলা খুলে আমি আর তিয়াশার থেকে গিফটটা নিতে পারিনি, কারণ আমার মা এখানে বসেছিল, কোনো রকমই সরছিল না। তাই আমি অত রাতে 11:15টার সময় মাকে বলেছি চন্দ্রগ্রহণ দেখতে ছাদে যাচ্ছি, এই কথা বলে আমি তিয়াশার বাড়িতে গেছি। সারাটা রাস্তা ফাঁকা ছিল আর অন্ধকার ছিল। আর অসুবিধে নেই, আমার বাড়ির যে গলিটা তারপরে একটা বাড়ি পরেই তিয়াশার বাড়ির গলি। আর এই কুকুরটাকে না আমি অন্ধকারে দেখে ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভূত ভেবেছিলাম। তারপরে তাড়ানোর পরে কুকুরটা চলে গেছিলো। একটু জল দেওয়া ছিল, তাই এটার উপরে দিয়ে যাবো। কটা বাজে দেখ, 30। এত তাড়াতাড়ি কি লুকিয়ে রাখবো লুকিয়ে জানিস না। আরে মানি ফোন করেছে বুঝলি, মানির সাথে মা কথা বলছে। আচ্ছা
কাকা জানে? হ্যাঁ, বাবাকে বলে এসেছি। ভালো বলেছি। আর বলেছি যে মাকে বলবা যে মেয়ে চাঁদ দেখতে গেছে। ভালো হয়েছে। হ্যাঁ, চাঁদ দেখা ইয়ে করা যান। সেটাই। চলো রাতে আসা, দাঁড়িয়ে থাকিস না, টাটা। কি অবস্থা আমাদের সত্যি। आ गई घर पर आ गई। আচ্ছা, তো প্ল্যানটা বলি। প্ল্যানটা হচ্ছে, প্রথমে আমি মাকে বলেছিলাম যে মা রবিবার নারায়ণ পুজো হয়, মা বলছিল হতেই পারে, বারের কোনো ঠিক নেই। তো মাকে বলেছিলাম পিসির বাড়িতে নারায়ণ পুজো আছে। ফার্স্টে আমি বলেছিলাম যে বাবা দিয়েছে পিসির বাড়িতে নারায়ণ পুজো আছে, তাই আমি যাবো। ওকে চিৎকার করতে পারবো। তো তারপর বললাম যে না, ঠাকুরের নাম ভাঙিয়ে, এই তুই ঘর যা, যা ভাগ যা। তারপর ভাবলাম যে ঠাকুরের নাম ভাঙিয়ে বলাটা ঠিক হবে না। তারপর আমি প্ল্যান করলাম তিয়াসা সাজার জিনিস কিনবে, তাই আমি একটু বেরাবো। এরকম করে বিকালে জিনিস কেনে নি বাবার সাথে প্ল্যানিং, সবটাই আমার প্ল্যানিং। মা তো দুপুরবেলা ঘুমা, আমি এটিএম কার্ড নিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এটিএম থেকে টাকা তুলেছি। করি না কোনোদিন, বাবা বলেছে তাই করেছি। এটাই এর আগের বছরও করেছিলাম। টাকা তুলে আবার আমি দরজা খুলে ঘরে ঢুকে এটিএম আমার জায়গা মতো রেখে বেরিয়ে গেছি। আর মার ফোনে যে মেসেজটা ঢুকেছিল যে টাকা তোলা হয়, সেই মেসেজটা ডিলিট করে দিয়েছি। বাবার বুদ্ধি। মানে কারণটা হচ্ছে, কারণ মা তো ঘুম থেকে উঠলে দেখবে কিসের টাকা, তো যার জন্য আমি বলেছি যে মা তিয়ার সাথে নেট নেবে, ফোনটা দাও, বলে মেসেজটা ডিলিট করেছি। তারপর গিয়ে এগুলো সব কিনেছি। এবার প্যাকিং করতে হতো, তো প্যাকিংটা মা আমাকে ফোন করেছে কি কখন আসবি, কারণ আমি 5টার সময় বেরিয়েছি, 7:30 পৌনে 8টা বাজে, তখনও আসিনি বাড়ি। তো ওই জন্য ফোন করেছে, তো তিয়াসাকে দিয়ে দিয়েছি। তিয়াসার বাড়িতে ছিল জিনিসগুলো, ও প্যাকিং করে দিয়েছে সব ঠিকঠাক করে। আর গোলাপটা সারা বাদামতলায় আমি ভালো গোলাপ পাইনি, তো সেই পলতা বাজার গেছি। পলতা বাজার গিয়ে ওখান থেকে গোলাপটা এনেছি। তুই একটু মাইকটা বন্ধ করলে ভালো হয়। ওখান থেকে গোলাপটা এনেছি, যেহেতু তিয়াসার বাড়িতে ছিল। এখন মা মানিসা আমি ওই সুযোগে চন্দ্রগ্রহণ দেখতে যাবো বলে তিয়াসার বাড়ি গেছি 11:30টার সময়। তিয়াসার বাড়ি গিয়ে ওর থেকে নিয়ে জিনিস ওই ঘরে খাটের তলায় ঢুকিয়ে রেখেছি, তারপরে দিয়ে দিলাম। এখন তো এই হচ্ছে আমার পুরো প্ল্যানিং। আসলে আমার মিথ্যেটা বানাতে খুব কষ্ট হয়েছে, কারণ পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে বেসিক্যালি আমি ঘর থেকে বেরাই না। সেখানে কালকে পরীক্ষা, আজকে ঘর থেকে বেরিয়েছি, প্রচুর ম্যানেজ করে আমাকে বেরাতে হয়েছে। তো এই ছিল প্ল্যানিং। তো মার পছন্দ হয়েছে, এতে আমি খুব খুশি। চলো। পরের দিন থেকে শুরু হয়েছিল আমার এক্সাম। তো আমার এক্সাম ছিল দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত। তো এক্সাম দিয়ে এসে খেয়েছিলাম পায়েস, আর মা মাংস করছিল, আর মাংস কষা খাওয়াটা তো কমন ব্যাপার, ওটা আমি সবসময় খাই। তারপরে চকলেট খেয়ে গেছিলাম বাবার সাথে কেক আনতে। আর এটাও কিন্তু মা জানে না, মা ঘুমিয়েছিল, কেক আনার কোনো প্ল্যানিংই ছিল না। এটা মার বার্থডে দিন সকালবেলা আমি প্ল্যানটা করেছিলাম। কি করলে তুমি খুশি হতে কেক না এনে? আমার বাসনগুলো মেজে রাখলে, জলের বোতলগুলো ভরে রাখলে, কেক না এনে ওটা করলে বেশি খুশি। কেন কেক পছন্দ হয়নি? এক কাপ চা তৈরি করে খাওয়ালে খুশি হতাম। আগে কেক না, টাকা ধ্বংস আমার পছন্দ না, টাকা নষ্ট করে পছন্দ করি না। দাঁড়াও, এটা 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 ওঠাও ওঠাও ওঠাও। আরে বাবা, এটা কে? ও চম্পা,
কাকে ডাকে রে? তোমারই ডাকে, আর কারে ডাকবে? চম্পা, এই কাকে বলছে রে? আরে তোমারই বলছে, কি অবস্থা! আরে কেউ নাই। কি করে ওরা? কি করে কি? কেন টাকা নষ্ট করছো? বেশ করেছি, না টাকা বলছি না, কমিয়ে এটা দিয়েছে। আমার তরফ থেকে, আমি কিনেছি এটা। ভালো করেছি, যাও। তোমাকে গন্ধ শুকতে দিয়েছি, খেতে হবে না। হ্যাঁ, খাবো আমরা খেয়ে নেবো, তুমি তাহলে শুধু কাটবা। তুমি কাটবা, গন্ধ তোমার শুকতে সোনা দিয়েছি। খাবে, কেউ খাবে না। না নেনো, অর্ধ তোমার বলে দাও। সোনার চকলেট। ওঠো, পেন কিনতে হবে ওর। হ্যাঁ, তো তোমার অসুবিধা কি আছে? কি মানে এরা মিথ্যাবাদী রে? হ্যাঁ, মিথ্যাবাদী তো কি হয়েছে? এমন ভাবে জ্ঞানগুলো দিচ্ছে, আমি আমার বাবাও বুঝতে না থাকলে বসে সিরিয়াস ভাবে ওই পেন ছাড়া হবে না, মোটা রিফিলের পেন না, লাগবে। ওগুলো আগে থেকে প্ল্যান ছিল। ওগুলো না, আমার ভাবা আমাকে সব। খেতে যেতে হবে, বসে- দেখি কোথায় ঠিকানা। খেতে বসে আমাকে চোখ মেরে দেখো কত দিয়েছে। দূরে ঠিকানা। অনেক। এরপর আমি মার সাথে বেরিয়ে একটু বাদামতলায় গেছিলাম, দেখলাম এখানে ঠাকুর হচ্ছে, কি সুন্দর। আর বাদামতলায় গেছিলাম একটু বিরিয়ানি আনতে। আলু বিরিয়ানি নিয়েছিলাম, কারণ মা বাড়িতে চিকেন করেছিল, তাই আর চিকেন বিরিয়ানি নিইনি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।